হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো যে অ্যালার্জির সমস্যা, বিভিন্ন রকমের অ্যালার্জি, একজিমা, ওয়াশ স্কিন প্রবলেম, সোরিয়াসিস, বিভিন্ন সমস্যা বর্তমান মানুষ সাফারিং করতেছে, কিন্তু তার সঠিক সমাধান তারা পাচ্ছে না। কারণ এই সমস্যাটা আছে যে আমরা অনেক বাজে খাবার খাই। আমরা খাবার যে খাবারগুলো খাই সেগুলো হচ্ছে মানুষের আসল খাবার না, অতএব সেগুলো হচ্ছে একটা বিষ। অতএব এই অ্যালার্জির সমস্যা, একজিমা, মেস্তা, সোরিয়াসিস, বিভিন্ন রকমের স্কিন প্রবলেম, এই সমস্যাগুলো আসে খাবার থেকে। এই খাবার থেকে এই সমস্যাটা আছে। তা আমি আসলে আপনাদের যে বোঝাবো যে কীভাবে এই খাবার থেকে আসে, সেটা হচ্ছে আমরা যখন বাজে খাবার খাই তখন যে আমাদের গাড়ে ছোট ছোট ছিদ্র হয়। আমাদের গাঢ় কিন্তু ইনটেক, চারিপাশটা সুন্দর করে সাজানো, অতএব আমাদের গাঢ়টা কিন্তু ফুটো ফুটো না। কিন্তু আমরা যখন বাজে খাবার খাই তখন আমাদের লিকি গাঢ় হয়। আমাদের গাঁটে ছোট ছোট ছিদ্র হয়। ছিদ্র হয়ে ছোট ছোট যে ছিদ্রগুলো হয় সেটার নাম হচ্ছে লিকি গার্ড। এই লিকি গার্ড হয়ে আমাদের লিকি গার্ড হয়ে স্টোমাক্স থেকে এই খাবারগুলো রক্তে আসে। এই লিকি গার্ড হয়ে আমাদের স্টোমাক্স থেকে স্টোমাক্সটা ছোট ছোট ছিদ্র হয়ে খাবারগুলো পিছনের দরজা দিয়ে এই রক্তে আসে। এই লিকি গার্ড হয়ে এই রক্তে খাবারগুলো আসে, এই খাবার রক্তে আসে। খাবার রক্তে আসে ওই জায়গায় ইনফ্লামেশন তৈরি করে। যে জায়গায় আসবে, মনে করেন যে আপনার মুখে আসলে ওই জায়গায় আছে মেস্তা, আপনার স্কিনে আসলে অন্য বলে অ্যালার্জি। হ্যাঁ, বিভিন্ন যে জায়গায় যাবে সে জায়গায় আছে বিভিন্ন বিভিন্ন নাম মানুষের দেশে। মেস্তা, অ্যালার্জি, একজিমা, সোরিয়াসিস, বিভিন্ন রকমের চুলকানি, স্কিন প্রবলেম, এইগুলো লিকি গার্ড হয়ে আপনার স্টোমাক্সটা ছোট ছোট ছিদ্র হয়ে ওই খাবারগুলো রক্তে আসে। কিন্তু রক্তে তো খাবার আসবে না, রক্তে আসবে স্টোমাক্স থেকে লিভারে পুষ্টিগুণ যাবে, ওই পুষ্টিগুণ লিভার রক্তে পৌঁছে দেবে। কিন্তু এই জায়গায় পুষ্টিগুণ আসে না, না এসে গাঁট ফুটো হয়ে ছোট ছোট ছিদ্র হয়ে রক্তে আসে আপনার খাবার। আর যখনই রক্তে লিকি গার্ডে খাবার আসে তখন মূলত মানুষ এই ধরনের সমস্যা সাফারিং করে। কী ধরনের সমস্যা? অ্যালার্জি, মেস্তা, একজিমা, সোরিয়াসিস, বিভিন্ন রকমের সমস্যা সাফারিং করে। অতএব মেডিকেল সায়েন্সরা কিছু ওষুধ তারা দেয়, দেওয়ার পরে একটা মানুষ রক্ত পরিষ্কার করার কিছু ওষুধ দেয়, দেওয়ার পরে একটা মানুষ কয়েকদিন ভালো থাকে। ভালো থাকার পরে আবার পুনরায় আবার কিছুদিন পরে যে সাফারিং করে, এর থেকে আর বেরোতে পারে না। কেন বেরোতে পারে না? কারণ আমরা বাজে যে খাবারগুলো খাই, এই খাবারগুলো কারণে আমাদের স্টোমাকে ছোটো ছোটো ছিদ্র হয়, লিকি গার্ড হয়। তার নাম লিকি গার্ড। এই লিকি গার্ড হয়ে আমাদের স্টোমাক্স থেকে খাবার রক্তে চলে আসে। রক্তে চলে আসার পরেই তখন ইমিউন সিস্টেম রিয়াক্ট করে যে তোর তো এই জায়গায় থাকার কথা না, তুই এই জায়গায় কেন আসলি? রক্তে তো খাবার আসবে না। যে জায়গায় যে জিনিসটা না আসার কথা সেই জায়গায় সেই জিনিসটা আসে, যেরকম রক্তে খাবার আসে। কিন্তু রক্তে তো খাবার আসবে না, রক্তে আসবে লিভারের মাধ্যমে। স্টোমাকে খাবার হজম হওয়ার পরে লিভার আসবে। লিভার এবার ওই খাবারের যে পুষ্টিগুণটা ওইটাই আপনার রক্তে পৌঁছে দেবে। কিন্তু এই জায়গায় উল্টোটা হয়, লিকি গার্ড হয়ে আনহেলদি খাবারের কারণে লিকি গার্ড হয়ে সেই খাবারটা রক্তে আসে। আর রক্তে আসার পরেই ইমিউন সিস্টেম ওই জায়গায় রিয়াক্ট করে যে তোর তো এই জায়গায় থাকার কথা না, তুই এই জায়গায় কেন আসলি? হ্যাঁ, এই জায়গা যেই রক্তে আসে ইমিউন সিস্টেম রিয়াক্ট করে, এবং ওই জায়গা ইমিউন সিস্টেম ইনফ্লামেশন তৈরি করে। আর ইনফ্লামেশন তৈরি করার নামই যে অ্যালার্জি, একজিমা, মেস্তা, সোরিয়াসিস, বিভিন্ন রকম সমস্যা। অতএব যদি আপনি লিকি গার্ডটা ঠিক করতে পারেন তাহলে আপনার এই অ্যালার্জির সমস্যা চলে যাবে। লিকি গার্ড ঠিক করতে হলে আপনার ভালো খাবার খেতে হবে, এবং যখন ভালো খাবার খাবেন তখন আপনার স্টোমাক্সটা ইনটেক্ট থাকবে, স্টোমাক্সটা সুস্থ হবে। তখন যে আপনার এই রক্তে লিকি গার্ড থাকবে না, তখন যে আপনার ওই পিছনের দরজা দিয়ে আপনার রক্তে খাবারগুলো আসবে না। এই খাবারগুলো রক্তে আসবে না, রক্তে খাবারের পুষ্টিগুণ আসবে, সেটা আবার অ্যাবজর্পশন হওয়ার পরে, হজম হওয়ার পরে লিভারের মাধ্যমে রক্তে পুষ্টিগুণ আসবে, কিন্তু খাবার আসবে না। যেটা জায়গা না আসার কথা সেই জায়গা রক্তে খাবার না আসার কথা, কিন্তু রক্তে খাবার আসে। খাবার আসার কারণেই মানুষ স্কিন প্রবলেম সমস্যা সাফারিং করে। রক্তে খাবার আসলে যে জায়গায় আসবে, আপনার মুখে যদি আসে তাহলে সেটা মেস্তা, আবার যদি আপনার স্কিনে আসে তাহলে সেটা অ্যালার্জি, আবার সোরিয়াসিস আছে। হ্যাঁ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে ধরনের চুলকানি টুলকানি হয়, এগুলো মূলত লিকি গার্ডের কারণে। গাঁটকুটো ছিদ্র হয়ে
পিছনের দরজা দিয়ে আপনার রক্তে আসে। রক্তে আসার পরেই আছে যে যে জায়গায় আসে সেই জায়গা আছে তারা ইমিউন সিস্টেম ওই জায়গায় রিয়াক্ট করে যে তোর এই জায়গায় থাকার কথা না, তুই এই জায়গায় কেন আসলি, এবং তার নামই হচ্ছে অ্যালার্জি একজিমা সোরিয়াসিস। অতএব মেডিকেল সায়েন্স যারা বড় বড় ডাক্তার তারা হচ্ছে যে রক্ত পরিষ্কার এই ধরনের সমস্যা যারা সাফারিং করে, তারা মেডিকেল ডাক্তাররা তারাই বিভিন্ন রক্ত পরিষ্কার করার বিভিন্ন ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পরে তারা কিছুদিন ভালো থাকে, পুনরায় আবার কিছুদিন পরে যে আবার সাফারিং করে। কেন করে? কারণ হচ্ছে যে বাজে খাবারের কারণে লিকি গার্ড হয়, লিকি গার্ড হয়ে আপনার খাবার রক্তে আসে, পিছনের দরজা দিয়ে আসে, মানুষ সাফারিং করে। কিন্তু যে রোগের যে রুট কজ, খাবারের কারণে আমাদের লিকি গার্ড হচ্ছে, লিকি গার্ড হয়ে খাবার রক্তে আসতেছে, সেটা কিন্তু থেকেই যাচ্ছে, কিন্তু এই জায়গায় ডাক্তার আপনাদের রক্ত পরিষ্কার করার ওষুধ দিচ্ছে, কিছুদিন খাচ্ছেন, ভালো থাকতেছেন, আবার পুনরায় যে আবার সাফারিং করতেছেন, কারণ রুট কজটা থেকে যাচ্ছে। অতএব যে আসল ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে আপনার বাজে খাবার বাদ দিতে হবে, দিলে আপনার লিকি গার্ড ছেড়ে যাবে, তখন হচ্ছে পিছনের দরজা দিয়ে রক্তে খাবার আসবে না। যখনই রক্তে খাবার না আসবে তখন হচ্ছে যে আপনার বিভিন্ন রকমের স্কিন প্রবলেম, অ্যালার্জি, একজিমা এই ধরনের সমস্যা আপনার আর সাফারিং করতে হবে না, এগুলো আসলে সেরে যাবে। অতএব লিকি গার্ড থেকে লিকি গার্ড হবে না, আপনার স্টোমাক্সটা সুস্থ থাকবে, এবং স্টোমাক্স থেকে খাবার অ্যাবজর্পশন হওয়ার পরে লিভার আসবে, লিভার এই আপনার ওই খাবারের পুষ্টিগুণ রক্তে পৌঁছে দেবে। কিন্তু এই জায়গা হচ্ছে লিকি গার্ডে খাবার রক্তে আসে। এটা হচ্ছে মূলত অ্যালার্জি, একজিমা, সোরিয়াসিস এই ধরনের সমস্যা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।